বিদ্যাপুর নামে একটা গ্রাম ছিল, যেখানে মিস্টার অ্যান্ড মিসেস শর্মা নিজের বাচ্চাদের কাজল আর পিন্টুর সাথে থাকতেন। একদিন পিন্টু নিউজ পেপারে সার্কাসের বিজ্ঞাপন দেখে। মা, গ্রামে সার্কাস এসেছে। এই দেখো, খবরের কাগজে বিজ্ঞাপনও দিয়েছে ওরা। আরে বাহ, সার্কাস! হ্যাঁ, মাত্র 50 টাকা টিকিট। মা, আমাদের কালকে সার্কাসে নিয়ে চলো না প্লিজ। না, যতক্ষণ অব্দি বাবা বাড়ি না ফেরে ততক্ষণ আমরা কোথাও যাব না। বাবার ফেরত আসতে তো পুরো সপ্তাহ বাকি আছে, ততদিন অব্দি তো এই সার্কাস চলেই যাবে না। যেতে দাও, কোনো ব্যাপার না, পরে আবার তো কখনো আসবে, তখন দেখে নেব, এখন পড়াশোনায় ধ্যান দাও। ওই রাতে যখন কাজল আর পিন্টু নিজেদের রুমে চাদর গায়ে দিয়ে ঘুমোচ্ছিল, তখনই কেউ একজন কাজলের চাদর টেনে নেয়। কাজল ঘুমে ধ্যান দিল না আর চাদর আবার টেনে ঘুমিয়ে পড়ল। কিন্তু কিছুক্ষণ পরে আবার কেউ একজন কাজলের চাদর পুরো নিচে ফেলে দেয়। কাজল ঘাবড়িয়ে উঠে যায়। ও দেখে পিন্টু নিজের বেডে গভীর ঘুমে ঘুমিয়ে আছে। কাজল ভয় পেয়ে মাটিতে পড়ে থাকা চাদর তুলতে যায়। কাজল চিৎকার করে ওঠে, পিন্টু ঘাবড়িয়ে উঠে পড়ে। এটা কি হলো? তুই চিল্লাচ্ছিস কেন? আমার বেডের নিচে কেউ আছে। রাতেও আমার চাদর টেনে নিল, আর যখন আমি চাদর তুলতে গেলাম আমার হাত ধরে নিল। পিন্টু কাজলের ব্যাগটা তুলে দেখতে চায়, তো ওরা দেখতে পায় যে বেডের নিচে একটা চিঠি রাখা আছে, যার মধ্যে লেখা ছিল যে সার্কাস ঘুরতে যাবে না ও মরবে। পরের দিন কাজল আর পিন্টু ওই চিঠিটা নিজের মাকে দেখায়। ভয়ের কোনো ব্যাপার নেই, কেউ আমাদের সঙ্গে মশকরা করছে। আমার তো মনে হচ্ছে তোমরা দুজন সার্কাস যাওয়ার জন্য এইসব মিথ্যে কাহিনী বানাচ্ছ। এখন তো আমরা সার্কাস একদমই যাব না। তখনই কাজল আর পিন্টুর বাবা বাড়ি ফেরে। আরে, তোমার তো এক সপ্তাহ পরে আসার কথা ছিল। হ্যাঁ, কিন্তু কোম্পানি আগের ট্রিপটা বন্ধ করে দিল, সেই জন্য তাড়াতাড়ি চলে এলাম। আমরা সবাই মিলে সার্কাসে যাব। কাজল আর পিন্টুর পরিবার সার্কাসে যায়। যখনই ওরা সার্কাসের ভেতরে ঢুকতে যাচ্ছিল, তখনই একজন জোকার ওদের সঙ্গে হাত মেলায়। আমি তো খুব ভয় লাগছে মা, এখানে কত কম লোক, এই জায়গাটা তো একটা ভুতিয়া জায়গা লাগছে। তোরা দুজন তো সার্কাসে আসতে ছিলি, এখন টিকিট নিয়ে নিয়েছি, তাহলে পুরো সার্কাস দেখেই যাব, এভাবে তোরই তো চলে যাব। সার্কাসের ভেতরে গিয়ে কাজলের পরিবার স্টেজের সামনে লাগানো চেয়ারে বসে পড়ে। কাজল যখন চেয়ারে বসে, তো ওর চেয়ার হঠাৎ করে মাটির ভিতরে ঢুকে যায়। কাজল কোথায় গেল? এটা দেখে কাজলের মা বাবা কিছুই বুঝতে পারছিল না, কি করবে ওরা। ওখানে স্টেজের ওপরে একটা ভয়ঙ্কর চেহারার মহিলা আগুনের গোলায় আর পার যাওয়ার খেলা দেখাচ্ছিল। কিন্তু বাবা অন্য লোককে বলে, আরে ভাই, আমার বিয়েটা মাটির নিচে চলে গেল। আরে কি ফালতু করছো, আমাদের খেলাটা দেখতে দাও ঠিক করে। কিন্তু বাবা অন্য একজনকে বলে, আপনি মাটির নিচে চলে গেছে। এরা সবাই মারা গেছে, এরা সবাই মৃত লাশ, সবাই মৃত লাশ, মাটির সব হয়ে গেছে মাটি। তখন হঠাৎ